আগামী নভেম্বর ক্যাবিনেট শেষ হয়ে যাবে, এরপর আর বৈঠক হবে না, এমন আভাস দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম মজুরি সহ সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করতে চান তিনি, কিন্তু যা করার করতে হবে নভেম্বরের মধ্যে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করা হচ্ছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে, সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক। গত 15 বছরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা সাংবাদিকদের কোনো তালিকা প্রকাশ না করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজকে পর্যন্ত কোনো সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলেনি যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে, গুম খুনের সাংবাদিকতা করেছে, গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে। ফলে আমি মনে করি যে এই সাংবাদিকদের কমিউনিটির অনেক বড় দায় আছে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে কে? সাংবাদিকদের ন্যায্য বেতন না দিলে প্রতিষ্ঠানের সুবিধাও বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি করেন তথ্য উপদেষ্টা। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন, তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলো নজরদারিতে আনা হবে। এক ধরনের লিজির ভিত্তিক একটা সাংবাদিক সমাজ তৈরি করতে মানে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল গভর্নমেন্টগুলোরা তখন চেষ্টা করেন, এবং তখন দেখা যায় যে ইউনিয়নের লিডাররা তখন আমাদেরকে শের দরে বিক্রি করেন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।